হার্টের বিভিন্ন অসুখ থেকে স্ট্রোক হতে পারে। আমাদের যদি ভালভুলার ডিজিজ থাকে, হার্টে অনেকগুলো ভালভ থাকে, সে ভালভে যদি ডিজিজ থাকে তখন হার্ট কিন্তু বড় হয়ে যায়, সেটাকে আমরা কার্ডিয়াক এনলার্জমেন্ট বলি। এরকম হলে কিন্তু স্ট্রোক হতে পারে। হার্টের একটা নর্মাল রিদম আছে, সেই রিদমে কিন্তু গণ্ডগোল হয় বিভিন্ন অসুখে, সেখান থেকে কিন্তু স্ট্রোক হতে পারে। রিউম্যাটিক ফিভার, সেখান থেকে কিন্তু হার্টে বিভিন্ন সমস্যা হয়, বিশেষ করে ভালভের সমস্যা হয়, সেখান থেকে কিন্তু স্ট্রোক হতে পারে। এছাড়া যদি দেখা যাচ্ছে হার্টে কিন্তু অনেক সময় টিউমার হয়, যেটাকে আমরা অ্যাট্রিয়াল মিক্সোমা বলি, সেটা যদি থাকে সেখান থেকে কিন্তু স্ট্রোক হয়ে যেতে পারে। আবার রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মধ্যে একটা পর্দা থাকে যেটা বন্ধ হয়ে যায়, সেটা কখনো কখনো খোলা থাকতে পারে, যেটাকে আমরা প্যাটেন্ট ফোরামেন ওভালি বলি। এটা থাকলে কিন্তু স্ট্রোক হওয়ার চান্স বাড়ে। এছাড়া কার্ডিওমায়োপ্যাথি, এটা হার্টের মাসেলের একটা অসুখ। কার্ডিওমায়োপ্যাথি যদি কারো থাকে তার কিন্তু যে কোনো মুহূর্তে স্ট্রোক হতে পারে। তাই হার্টের অসুখের সাথে কিন্তু স্ট্রোকের সম্পর্ক আছে। এবং ইসকেমিক হার্ট ডিজিজ, এটা আমাদের দেশে প্রচুর দেখা যায়, সেখান থেকে কিন্তু হার্টের বিভিন্ন সমস্যা হয়ে সেখান থেকে স্ট্রোক হতে পারে। তাই আমরা সচেতন হব, সাবধান হব, এবং হার্টের কোনো অসুখ থাকলে অবশ্যই ভালো ডাক্তার দেখাবো। ধন্যবাদ সবাইকে।